ডুমুরের বীজগুলি ছাড়িয়ে এবার সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। এখানে আমি গোটা জিরে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এখানে লঙ্কা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার একটু হলুদ করে দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এবার সব মশলার মিশ্রণটা জলে গুলে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুমুরগুলি দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ডুমুর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে একসঙ্গে আমি ডুমুরটাকে কষিয়ে নিলাম। ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু গরম মশলা, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে দিয়ে দিলাম। গরম মশলা, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে দেওয়ার পরে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দিলাম। এবার কেউ স্বাদ মতো ঘি দিতে পারেন, ইচ্ছে করলে চিনি দিতে পারেন, নাও পারেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকম কষা কষা হয়ে যাচ্ছে, এবার এটাকে আমি এরকম নামিয়ে দেবো। ডুমুরের এই কষাটা খুব টেস্টি হয়, আপনারা খেয়ে দেবেন। এটা শরীরের জন্য খুব উপকার। আমার এটা পছন্দ হলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।